কখনো কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এই যে গাছ এবং ডায়মন্ড সব থেকে মূল্যবানকে, আপনি অবভিয়াসলি অ্যান্সার দিবেন যে গাছ তো অ্যাভেলেবেল, আমাদের চারপাশে কত হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আছে, গাছ অনেক সস্তা, ডায়মন্ড অনেক অ্যাভেলেবেল। কিন্তু আমি যদি আপনাকে একটু বলি যে ওই আকাশের দিকে যদি আপনি তাকান, তাহলে কত লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে, কত হাজার হাজার কোটি 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 প্ল্যানেট আছে। আপনি কি জানেন তাদের মধ্যে কিন্তু কোনো গাছ নেই? তার মানে আসলে এমন প্রচুর গ্রহ আছে যে গ্রহটার মধ্যে দেখা যাচ্ছে 60% 70% ম্যাটেরিয়ালই হচ্ছে ডায়মন্ড। মানে সেখানকার জন্য ডায়মন্ড হচ্ছে অ্যাভেলেবেল জিনিস আর গাছ হচ্ছে দুষ্প্রাপ্য জিনিস। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি চাঁদে আছেন বা আপনি ওইরকম একটা গ্রহে আছেন, সেই গ্রহে গাছের মূল্য কত আর ডায়মন্ডের মূল্য কত, আপনি নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেছেন। পৃথিবীর কথা যদি আমরা চিন্তা করি, লোহা কিন্তু খুব সস্তা, কিন্তু যদি আমরা স্বর্ণ চিন্তা করি, স্বর্ণ কিন্তু অনেক এক্সপেন্সিভ। আসলে একটা বস্তুর দাম মূলত নির্ধারিত হয় সেই বস্তুটার অ্যাভেলেবিলিটি অথবা সেই বস্তুটার দুষ্প্রাপ্যতা অনুযায়ী। যে জিনিসটা যত বেশি দুষ্প্রাপ্য তার দাম তত বেশি হয়, আর যে জিনিসটা বেশি সহজলভ্য তার দাম কিন্তু কম হয়। আপনাকে যদি কখনো মনে হয় নিজের কাছে যে আমি মনে খুব মিনিংলেস, আমার মনে লাইফ আসলে তেমন কোনো কিছু আর নাই, আমার লাইফে সব কিছু শেষ, দেন জাস্ট ইউ ইম্যাজিন যে আসলে আপনি যা কিছু করছেন পৃথিবীতে, আপনি একটা পারপাস সার্ভ করছেন। আপনার পৃথিবীতে জন্ম হয়েছে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য, এবং এটা আমি বিভিন্ন ধর্মের বইতেও পড়েছি যে পৃথিবীতে প্রতিটা প্রাণ সৃষ্টিকর্তা যখন পাঠান তাদের জীবনের একটা পারপাস থাকে। সেই পারপাসটা সার্ভ করার পর সে যদি পৃথিবীতে অবস্থান করে তাহলে সে পৃথিবীর ব্যালেন্সকে ইমব্যালেন্স করে ফেলে। তারপরে যেমন আমার পৃথিবীতে একটা নিশ্চয়ই কোনো না কোনো একটা পারপাস আছে, যে পারপাসে সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন। আমার যখন জীবনে সেই পারপাসটা সার্ভ করা হয়ে যাবে তখন আমাকে মরে যেতে হবে, সহজ কথায় পৃথিবী থেকে চলে যেতে হবে। বিকজ তারপরে যদি আমি থাকি আমি পৃথিবীর সমস্ত প্রকার জায়গাতে আমি ইমব্যালেন্স তৈরি করব। এটা কিন্তু সব ধর্মগ্রন্থে আপনি পড়লে এই জিনিসটা পাবেন। সো নিজের লাইফকে আসলে কখনো মিনিংলেস ভাবা যাবে না। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি যা কিছু করছেন আপনি সেই জিনিসটা চেঞ্জ করতে পারেন। দেখা যাচ্ছে আপনি একটা পেশায় ছিলেন, ওই পেশায় তো আপনার ভালো লাগছে না, ইউ ক্যান চেঞ্জ দ্যাট প্রফেশন, আপনি সেই পেশা বদল করতে পারেন, কিন্তু জীবন বদল করার দরকার নেই। আপনার যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত কাজ করার স্পৃহা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করে যান, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপকার করেন। দেখবেন আপনার দ্বারা আরও 10টা মানুষ যদি উপকৃত হয় আপনার নিজের অনেক ভালো লাগবে। আর আপনার যদি এমন জীবন থাকে যে জীবনে মানুষের শুধু ক্ষতি করা ছাড়া আপনি আর কিছুই করেন নাই, তাহলে আপনার সেই জীবনে আসলে পৃথিবীতে আপনি বার্ডেন ছাড়ার কোনো কিছু না। আপনার জীবন আপনার কাছে সব থেকে মূল্যবান, এবং আপনি সেই জিনিসটাকে যখন আরও মানুষের কাজে লাগাবেন সেটা আরও মহামূল্যবান হয়ে যাবে, লাইক ডায়মন্ড অ্যান্ড ট্রিজ। তাহলে পৃথিবীতে আসলে বা মহাবিশ্বের সাপেক্ষে গাছ কিন্তু অনেক মূল্যবান, ডায়মন্ডের সাপেক্ষেও। তার মানে আমরা বুঝলাম যে আমাদের জীবন, প্রত্যেকটা বস্তু এর দাম বা মূল্য নির্ধারিত হয় তার পজিশন অনুযায়ী। নিজের লাইফের পজিশন যদি কোনো জায়গাতে খারাপ দেখেন, পজিশনটা চেঞ্জ করে দেখেন, হয়তো বা জীবনের মাহাত্ম্য, জীবনের মর্যাদা আর একটু বেটার মনে হতে পারে। থ্যাংক ইউ।